হেই শাকিব খানের ব্রেইনলেস ফ্যান, কি ব্যাপার? কি হয়েছে? প্লিজ ওয়াচ অনলি ওয়ান টাইম মার্কো মুভি। আবে চুপ! জোকার ইমোজি। सारी उम्र में जोकर জানতাম যে কপি করা। না, বরবাদ কি তাহলে মার্কো সিনেমার কপি? your idea is absolutely wrong. আমাদের দেওয়া বরবাদ সিনেমাটার রিভিউতে এই দুইটা কমেন্ট করে দুইজন বাঙালি। আরো কিছু বাঙালি বাকি আছে। যেহেতু মার্কো সিনেমাটার কথা উঠছে, তাহলে চলেন এবার দেখি এবছরের মুক্তি পাওয়া বরবাদ সিনেমাটা মার্কো সিনেমার কতটা কপি, বিশ্লেষণ করব সবই। হেটার্স হবে হ্যাপি। বরবাদ ভার্সেস মার্কো। প্রথমে মার্কো সিনেমাটা নিয়ে একটু কথা বলি। এটা মূলত মালায়ালাম ইন্ডাস্ট্রির মেক করা একটা সিনেমা। আর কিছু বলা লাগবে? ওহো, ফাটাফাটি। মার্কো মূলত একটা বিয়ন্ড ইমাজিনেশন সিনেমা। এটাকে আর রেটেড স্ল্যাশার ফিল্ম বলা যায়। এটা মূলত একটা ক্রাইম থ্রিলার জনরার সিনেমা, যেখানে ভায়োলেন্সের মা বাপকে এক করে দিছে। আপনি যদি একজন নরম হৃদয়ের মানুষ হয়ে থাকেন, তাহলে মার্কো সিনেমাটা নিতে পারবেন না। এতটাই ব্রুটাল ভায়োলেন্স বলার মতো না। করাত দিয়ে হাত পা কাইটা দেওয়া তো ভাই দুধ ভাতের বিষয়। বোম দিয়ে পুরো অর্ধেক বডি উড়াইয়া দেয়। সিলিন্ডার দিয়ে মাথা থেতলে দেওয়া, তারপর ধরেন একদমই ভয়ঙ্কর অ্যাসিড কেমিক্যালে জীবন্ত মানুষ ডুবায় ক্ষয় করে দেওয়া, মুখের ভিতরে ছুরি ঢুকিয়ে দেওয়া কিংবা হাত দিয়ে চোয়াল ফেলে দেওয়া। মানে ভায়োলেন্সের বিষয়ে কথাগুলো বলতেই কেমন একটা গা শিরশির করতেছে। তাহলে বোঝেন আপনি যখন স্ক্রিনে এগুলো একদম লাইভ দেখবেন তখন কেমন লাগতে পারে। दर्द क्या होता है आज तू जानेगा। মার্কো সিনেমাটায় প্রপস আর প্রস্থেটিক মেকআপের কাজ ছিল ভাই নেক্সট লেভেলে। এতটাই নিখুঁত আর এতটাই রিয়েলিস্টিক করছে যা পুরো সিনেমাটাকে জীবন্ত করে রাখছিল। সিনেমাটার লিড রোল বা মার্কো ক্যারেক্টারে ছিল উন্নি মুকুন্দাম, যার নামটা একটু কঠিন আর গরম হলেও ক্যারেক্টারটা ছিল একদমই ঠান্ডা মাথার হিংস্র সিংহ। মানে এতটা সুন্দরভাবে ঠান্ডা মাথায় সে ডায়লগ ডেলিভারি করছে যা ক্যারেক্টার অ্যাটিটিউড কয়েক গুণ বাড়ায়া দিছিল। You are dealing with the wrong person. হিরোর ক্যারেক্টারের সাথে একটা সিগনেচার বিজিএম ছিল, আর এই সিনেমার বিজিএম গুলো কিন্তু একদমই ঠান্ডা মাথার সাইকো টাইপের। ভিলেনের সিগনেচার বিজিএমটা ছিল আরো বেশি সাইকো টাইপের। এই সিনেমাটির অ্যাকশন সিনগুলাই সিনেমাটোগ্রাফি ছিল ভাই নেক্সট লেভেলে। অনেকগুলো অ্যাকশন সিন দেখা যায় 3 থেকে 4 মিনিট ডিউরেশনে টানা চলতেছে। মানে ওয়ান শটে অ্যাকশন সিন চলতেছে 3 থেকে 4 মিনিট, যেটা ওয়ান শটে নেওয়া হয়েছে। এই সিনগুলো শুধুমাত্র সিনেমাটোগ্রাফির প্রশংসা করলে হবে না, আর্টিস্টরাও কিন্তু চরম ভূমিকা রাখছে। মানে ওয়ান টেক শট চলতেছে 3 থেকে 4 মিনিটের ফাইট সিকোয়েন্স, তার মধ্যে ন্যাচারাল ফাইট সিন। ভাই ফাইট ডিরেক্টরের প্রশংসাও বাদ দেওয়া যায় না। এখন এই মার্কো সিনেমাটা কিন্তু সবার জন্য না, তাই এই সিনেমায় গল্প খুঁজে কোনো লাভ হবে না। এই সিনেমাটা আপনাকে থ্রিল দিবে, আর এই সিনেমার প্রাণ হচ্ছে ভায়োলেন্স, যা একটা নির্দিষ্ট জনরার মানুষ দেখে খুব বেশি পছন্দ করবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন মার্কো সিনেমাটা যেই স্কেলে নির্মাণ করা হয়েছে, বরবাদ সিনেমাটি তার আশেপাশেও নেই। মার্কো সিনেমাতে যে পরিমাণের ভায়োলেন্স রয়েছে তার 20% আপনারা পাবেন বরবাদ সিনেমা। দেখেন ভাই, তার মানে এই না বরবাদ খারাপ সিনেমা। বরবাদ যথেষ্ট ভালো একটি সিনেমা, কিন্তু এই জায়গায় কথা হচ্ছে মার্কো সিনেমাটা হয়তো একজনের মানুষের কাছে খুব বেশি ভালো লাগবে, কিন্তু বরবাদ সিনেমাটা বলতে গেলে সব জনের মানুষই সুন্দরভাবে এনজয় করতে পারবে। এবার আসি বরবাদ সিনেমাটি মার্কো সিনেমার কপি কিনা। দেখেন, যারা বিভিন্ন জায়গায় বরবাদ সিনেমাটিকে মার্কো সিনেমার কপি বলতেছে, তারা প্রথম শ্রেণীর গাধা, দ্বিতীয় শ্রেণীর বোকা বাদে আর কিছুই না। আশ্চর্য, মানুষ এত বোকা হয়? দেখেন ভাই, দুইটা সিনেমার গল্প পুরাপুরি আলাদা, একটা সিনও মিল নাই। নায়কদের ডায়লগ কিংবা স্টাইল কিংবা সোয়াগ কোনোটাই কোনো মিল নাই। সিনেমার কোনো গানেও পর্যন্ত মিল নাই। তোমার পথে মেকিং বলেন, কালার বলেন, কনসেপ্ট বলেন, কোনো কিছুর মিল নাই। শুধুমাত্র একটা জিনিসে অল্প একটু মিল পাইতে পারেন, সেটা হচ্ছে ভায়োলেন্স, যেটা মার্কো সিনেমাতে প্রচুর পরিমাণের আছে, আর বরবাদ সিনেমায় মার্কো অনুযায়ী অনেক কম পরিমাণে আছে। तुम्हें पता है मार्को कौन है? দেখেন ভাই, মার্কো একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা। মালায়ালাম ইন্ডাস্ট্রি হচ্ছে বিশাল বড়, আর বরবাদ হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা, যেখানে বাংলা ইন্ডাস্ট্রি কোনো মতে টিকে আছে, এখন একটু ভালোর দিকে আগাচ্ছে। তাই ইন্ডাস্ট্রি বিবেচনা করে যদি বলি, তাহলে বরবাদ যথেষ্ট ভালো একটা সিনেমা।
মার্কো সিনেমাটির বাজেট হচ্ছে অ্যারাউন্ড 30 থেকে 35 কোটি টাকা, অন্যদিকে বরবাদ সিনেমাটির বাজেট হচ্ছে 10 থেকে 12 কোটি টাকা। এছাড়াও টেকনিক্যাল দিক বলেন, বাজেটের দিক বলেন, সব দিক থেকে কিন্তু অ্যাডভান্টেজ পাইছে মার্কো সিনেমাটা। তো এদিক বিবেচনা করে মার্কোর সাথে বরবাদের তুলনা কি কোনোভাবে হয়? না বললেই চলে। তাই মার্কো সিনেমাটির সাথে বরবাদ সিনেমার তুলনা করে কোনো লাভ নাই। বরবাদ সিনেমাটি হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা ট্রাম্প কার্ডের মতো। বক্স অফিস কালেকশনে দেখলাম মাত্র 15 দিনে 30 কোটি টাকা ছাড়াই গেছে বরবাদ সিনেমার গ্রস কালেকশন। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। আর টু বি অনেস্ট, বরবাদ সিনেমার মেকিং কিন্তু অনেক ভালো হয়েছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা আগে কখনো দেখেন নাই, এটুক ভরসা দিতে পারি। আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। সো গাইস, দ্যাটস অল অফ ইট টুডে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আর আপনারা কারা কারা মার্কো এবং বরবাদ দুটো সিনেমাই দেখেছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, এবং এই দুটো সিনেমা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর এই ভিডিও যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল এন্ড স্টে ওয়েল, স্টে অসাম, বাই। গ্লোবাল মেগাস্টার শাকিব খান কাঁপায় দিছে দুনিয়া, ওই যে দেখো চলে আসছে নতুন সিনেমা নিয়া।